আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো অস্ট্রেলিয়ার ভিসা সম্পর্কে। অস্ট্রেলিয়া একটা মহাদেশ। এই মহাদেশে যাওয়ার জন্য অনেকেই হয়তো আগ্রহ প্রকাশ করতেছেন বা যেতে চাচ্ছেন। তাদের জন্য একটা গুড নিউজ আছে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিও কেউ টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, হয়তো বা আপনাদের কোনো কাজে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো ভিডিওটা একটু লাইক শেয়ার করে যাবেন, হয়তো আমার একটু ভালো লাগবে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, অস্ট্রেলিয়া একটা মহাদেশ, খুব সুন্দর দেশ, ভবিষ্যৎময় দেশ। অস্ট্রেলিয়াতে যারাই আছেন তারা খুবই ভালো আছেন, কেউ খারাপ অবস্থায় নেই। এবং কর্মসংস্থানে যে বেকার অবস্থায় আছেন এরকম অস্ট্রেলিয়াতে শোনা যায় না। সচরাচর অনেক দেশে শোনা যায় বেকারত্বের হার বেশি, বেকার আছেন, প্রবলেমে আছেন। অস্ট্রেলিয়াতে যারাই আছেন, ইলিগাল আর লিগেল, কোনোজন লোক মানে কোনো সময় বিপদমুখী নেই, সবাই ভালো আছেন, কম বেশি খেয়ে পড়ে খুব ভালো আছেন। অস্ট্রেলিয়াতে খুবই হচ্ছে আপনার স্যালারির দিক দিয়ে অনেক ভালো, হাই স্যালারি পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। 6-7 লাখ টাকা বেতন কামানো যায় অস্ট্রেলিয়ার মতো দেশে। তবে হচ্ছে কি, ওখানে কিন্তু একটু কাগজপত্রে পেতে একটু প্রবলেম হতে থাকে। যারা ওখানে থাকতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে কাগজটা পেতে একটু ব্যাক পেতে হয়, অনেক লং টাইম লাগে কাগজটা পেতে। তো হচ্ছে একটা সুযোগ সুবিধাও আছে, যেমন আপনি যদি একটা ছেলে হন, ওই দেশে যাচ্ছেন, আপনি ভিজিট ভিসায়, আপনার উদ্দেশ্য হচ্ছে থাকার বা ওখানে সেটেল হওয়ার, তাহলে আপনি কোনো রিলেশনশিপে যদি জড়াতে পারেন ওই দেশি সিটিজেন কোনো মেয়েদের সাথে, তাহলে তো আপনার যদি বিয়ে করতে পারেন তাহলে আপনার 100% সিটিজেনশিপ পেয়ে যাবেন, একদম নির্ঘাত, কোনো প্রবলেম নেই। যদি একটা মেয়ে হয়ে থাকেন, ওই দেশে যারাই হন সিটিজেনশিপ আছেন, তারাও যদি ওখানে কোনো দিন রিলেশনশিপে জড়াতে পারেন বা একটা ম্যারেজ দেখাতে পারেন, বিয়ে দেখাতে পারেন, 100% কাগজ পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এরপরও এসাইলেমেও কাগজ হয়, তবে সেটা লং প্রসেস, লং টাইম। মূলত হচ্ছে সবচেয়ে হচ্ছে সুখী মানুষ, যদি এখন পৃথিবীতে যে সমস্যা বা প্রবলেম উদ্রগতিতে চলতেছে তার ভিতরে কিন্তু অস্ট্রেলিয়া ভালো একটা দেশ, ভালো ফ্যাসিলিটিতে আছেন, ভালো আছেন সব মানুষগুলি। কোনো মানুষ আপনি একটু খবর নিয়ে দেখবেন, যারা যেতে চাচ্ছেন বা ভিজিটে যাবেন, দেখবেন যে ওই দেশের মানুষ কেউ অসুখী না, সবাই সুখী মানুষ। তবে গুড নিউজটা হচ্ছে কি, গুড নিউজটা হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে দীর্ঘদিন ছিল না। এই অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিটা হচ্ছে ইন্ডিয়াতে নিয়ে গেছেন। তো অনেক সময় হয় কি, যে আমার দেশে যে অ্যাম্বাসিটা না থাকে, সেকেন্ড কান্ট্রিতে যদি থাকে, তাহলে আমার যে ডকুমেন্টস, আমার যে ল্যাঙ্গুয়েজ, আমার যে কাগজপত্র, এগুলি তাদের চেক করতে বা দেখতে অনেক ব্যাক পেতে হয়, প্রবলেমে পড়তে হয় তাদের। যার জন্য তারা ভুল সিদ্ধান্ত নিতেও অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভিসার জন্য। যেমন হচ্ছে দেখেন, আমাদের দেশের লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স, এই যে কাগজগুলি, এটা যারা এখানে আছেন তাদের কিন্তু একটা অভিজ্ঞতা থাকে, তারা কিন্তু খোঁজখবর নিতে পারেন 1 মিনিটে বা 1 সেকেন্ডে, বা টেকনোলজিভাবেও তারা দেখতে পারেন, কম্পিউটারে সেটা দেখে নিতে পারেন যে এটা অরিজিনাল কি অরিজিনাল না। তো সে ইন্ডিয়ায় বসে কিন্তু সেই জিনিসটা পারতেছেন না। তখন কি হয়, যখনই তারা এই কাগজের প্রতি মানে ডিসিশন নিতে পারতেছে না যে এটা অরিজিনাল না ফেক, তখনই কিন্তু অরিজিনাল লাগেও কিন্তু এরকম ব্যাক পেতে হয়, ভিসাটা হয় না ভুল সিদ্ধান্তের কারণে। তো যেহেতু যদি আমার দেশে অ্যাম্বাসিটা থাকে, তাহলে আমরা অবশ্যই সেই সুবিধাটা পাবো এবং সুযোগটা নিতে পারবো, এবং ভিসার হারও বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কারণ হচ্ছে কি, দেখেন, ইন্ডিয়া আমাদের দেশের মানুষকে অতটা ভিসা দিবে বা অতটা সুযোগ সুবিধা দিবে সেটা কখনোই না। যেহেতু আমার দেশে যদি এই অ্যাম্বাসিটা থাকে, তাহলে সেই সুযোগটা আমি নিতে পারবো। প্রত্যেকটা অ্যাম্বাসিতে কিন্তু যেই দেশে অ্যাম্বাসিটা হয় সেই দেশের লোক কিন্তু সে জায়গায় কাজ করে এবং কাজে নিয়োগ দিতে হয় বা কোনো কাগজপত্র দেখতে হয়। তো সেই জায়গায় আমার কোনো বাংলাদেশি সেই অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে নেই, যে একটা জিনিস প্রবলেমে পড়লে সেটা তার থেকে সলভ করবে বা জেনে নেবে বা বোঝার চেষ্টা করবে, সেটা কিন্তু হচ্ছে না। সেটা কিন্তু ইন্ডিয়ার লোকেরা সেটা করবে না, বা ইন্ডিয়ার লোকেরাও তো জানেও না যে আমার যে ডকুমেন্টসটা কী, বা আমার এই ডকুমেন্টসটা অরিজিনাল বা ডুপ্লিকেট বা কী, এটা কিন্তু তারা জানেও না। তো তারা কী সিদ্ধান্ত দিবে? সেই জন্য আমার দেশে অ্যাম্বাসিটা হলে
খুবই আসলে খুবই ভালো নিউজ, খুবই ভালো যে অনেক ভিসার হার বেড়ে যাবে, রেশিওটাও বেড়ে যাবে। এখন যে হারে ভিসা দিচ্ছে এর চাইতে অনেক বেশি ভিসা পাওয়া যাবে। তবে ডক্টর ইউনূসের সাথে এটা মিটিং হয়েছে, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ববর ব্যক্তি সে বাংলাদেশে এসেছিলেন, ডক্টর ইউনূসের সাথে মিটিং হয়েছেন, সে জায়গায় অনুরোধ করেছেন যে আমার দেশে অ্যাম্বাসিটা আনার জন্য, এবং তারাও কথা দিয়ে গেছেন অ্যাম্বাসিটা রিসেন্টলি আমাদের দেশে অ্যাম্বাসিটা নিয়ে আসবে, হয়তো 2025-এই স্টার্ট করবে আমার দেশে অ্যাম্বাসিটা, এরকম শোনা যাচ্ছে বা এরকম নিউজে আসছে যতটুকু এখন পর্যন্ত খবর আছে, বা 100%ই আসবে এটা কথা হয়ে গেছে। তারা যা উন্নত দেশের মানুষ যারা কমেন্টের মানে যে কথাগুলো বলে সেই কথাগুলো রাখে, কমেন্টমেন্ট রাখে। এটা আমার দেশের লোক না যে আমরা বলে গেলাম একটা হলো না। তো এই ক্ষেত্রে বলবো যে আমার দেশে যখনই অ্যাম্বাসিটা চালু হবে 2025-এ, 100% আপনারা নিশ্চিত থাকেন যে এখনের চাইতে অনেক অনেক ভিসার হার বেড়ে যাবে। আর অস্ট্রেলিয়ায় যে একবার ঘুরে আসতে পারলে, যারা রিয়াল ভিজিটার আছেন তারা যদি রিয়ালভাবে ঘুরে আসতে পারেন, আপনাদের লাখ ভালো। কারণ হচ্ছে কি, তখন আমেরিকা বা হচ্ছে চ্যানজিনের দেশগুলি বা লন্ডন আপনাদেরকে অনেক অনাহারে ভিসা দিয়ে দেবে। কারণ কি, অস্ট্রেলিয়ার বেতন হচ্ছে অনেক হাই স্কেলের বেতন অস্ট্রেলিয়াতে। সেই জায়গায় যদি আপনি ঘুরে আসেন তাহলে তারা বুঝতে পারবে যে না, আপনার থাকার লক্ষ্যদৃষ্টটা আপনি লিয়াল একজন ভিজিটর। এটা বাস্তবতাটা, এটাই বাস্তব। তো এই জায়গায় আপনারা হয়তো বা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। এখন অস্ট্রেলিয়ার ভিসা যদি জমা দিয়ে থাকেন তাহলে আমি বলবো, যদি না দিয়ে থাকেন তাহলে বলবো একটু ধৈর্য ধরেন, আর 1 মাস 1.5 মাস বাকি আছে, এরপরে আপনারা জমা দেন, আপনারা ভালো কিছু সুযোগ সুবিধা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।